প্রিয় কদম মানবী, তোমারে পাইয়া গেলে প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙতো। তোমার সেট করে এলাম ঘড়িতে, নয়তো তোমার ডাকে। শনশনে কুয়াশা শিশির পড়তো আমাদের কুড়ে ঘরে। এক ছাদের নিচে গুটিসুটি হয়ে কেটে যাইতো কতগুলো বসন্ত। তোমারে পাইয়া গেলে আমি একটা ফুলের দোকান দিতাম, যেখানে তোমার পছন্দের সব কদম ফুল আমি রাখতাম। নয়তো প্রতিদিন অফিস থেকে ফেরবার পথে ভিড় জমাইতাম ফুলের দোকানে, একটা গোলাপ আর গাজরা নিয়া বর্ষায় ভিজে ভিজে ফিরতাম তোমার অপেক্ষার সংসারে। এক শ্রাবণের সন্ধ্যায় খিচুড়ি খাওয়ার বায়না ধরতাম তোমার কাছে, বলতাম চলো আজ একসাথে রান্না করি। তোমারে পাইয়া গেলে আমি শরৎচন্দ্রের উপন্যাসের শেষটা থেকে নতুনভাবে শুরু করতাম। সুখের খেয়াল ঘরে হেসে খেলে জীবনের কথা সুখের কালিতে লিখতে পারতাম। ভালোবাসার নতুন এক অধ্যায় কালজয়ী স্বাক্ষরে লিখে চলার সাহস পাইতাম। তোমারে পাইয়া গেলে জীবনের লক্ষ্য ঠিক করতে পারতাম। কে আমি, কি চাই আমি, কে তুমি, সব কিছুর উত্তর স্পষ্ট গন্তব্যে লিপিবদ্ধ করতাম। তোমারে পাইয়া গেলে আমি তোমারে মাঝরাতে ডাইগা তুলতাম, বুকে জড়াইয়া হঠাৎ করে তোমারে বলতাম ভালোবাসো। তুমি বলতে তোমার ছেলে মানুষই আজও গেল না। তোমারে পাইয়া গেলে আমি তোমার জন্য তখন শাড়ি, আলতা, চুড়ি, নূপুর, ঝুমকো, মেহেদি কিনে আনতাম আর কইতাম আইজ একটু সাজো, তোমারে লইয়া নৌকায় ঘুরমু, গোদুলে দেখমু তোমার লগে। তোমারে পাইয়া গেলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতাম। একা একা আমারে ছাড়া তুমি ভালো নাই, এই দুশ্চিন্তায় আমি ভিড় ঠেলা বাসে ঝুলতে ঝুলতে দরজায় কলিং বেল দিতাম। আর দরজা খুইলাই তোমার চোখ দুইটা দেখা স্বস্তির নিঃশ্বাস ফেলতাম। তোমারে পাইয়া গেলে আমি তোমারে নিজ হাতে মেহেদি লাগাই দিতাম। তোমার এলোমেলো ঢেউ খেলানো কুকরানো কবিতা মাখা চুলে চিরুনির ছোঁয়ায় খুনসুটি করতে পারতাম। পরন্ত বিকেলে তোমার পানে চেয়ে কবিতা জুড়ে আবৃত্তি করতাম। আর তোমার মায়ায় প্রেমে পড়ে তোমায় কত যত্নে সাজায় রাখতাম তা তুমি জানো না। তোমারে পাইয়া গেলে আমি তোমার পিছুটা নেই বিভোর হয়ে থাকতাম। এক তোমার এই হাসনা হেনার গন্ধের মতো ভালোবাসা বৃদ্ধ হইয়া যাইতাম। আমার মনের ভাষা তুমি পড়তে জানলে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী বন্ধু তুমি পাইয়া যাইতা। আফসোস খালি তুমি আমারই পাইলা না। ইতি বৃষ্টিপুত্র। লেখায় সাফাত। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন।